সবাই এখানে খেয়াল করি। ফার্স্ট আমরা একটা পিকচার ওপেন করলাম, ফাইল থেকে ওপেন, যে কোনো একটা পিকচার ওপেন করলাম। আচ্ছা, জুম করব আমরা কিভাবে? ছবি জুম করার জন্য কন্ট্রোল স্পেস মাউস ক্লিক, জুম ইন করার জন্য কন্ট্রোল স্পেস মাউস ক্লিক, আর জুম আউট করার জন্য উনি কি কাজ করতেছেন? আপনি কাজ করতেছেন? উনি কাজ করতেছেন? আচ্ছা, এখানে খেয়াল করুন, কন্ট্রোল স্পেস মাউস ক্লিক করলে কি হয়? জুম ইন হয়। কন্ট্রোল অল্টার স্পেস মাউস ক্লিক করলে জুম আউট হয়। অথবা কিবোর্ডে কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে, আর কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হবে। ঠিক আছে? তো প্যাথ জিনিসটা কি? এখানে কি আছে? টুলবার আসছে না? এই টুলবারটা আমরা যদি কেটে দেই, সব কেটে দিলাম, কিছু নাই, আছে? কোথায় থেকে নিব? উইন্ডো থেকে টুলস। আচ্ছা, আপনি নাম কি এটা? আমি তো আপনাদেরকে জিজ্ঞেস করিনি, কি নাম এটা? লেয়ার, শুধু লেয়ার। আপনি? হ্যাঁ, এরপরে আর কারো অপশন থাকবে না। ঠিক আছে? যাকে কোশ্চেন করবো সেই শুধু অ্যান্সার দেবে। আপনি কি নাম? লেয়ার প্লেট। এটার নাম শুধু লেয়ার না। আমি গত ক্লাসে বলছি, ডান দিকে যাই থাকুক না কেন সেগুলোকে বলা হয় লেয়ার প্লেট। সবসময় আমরা না, লেয়ার বান না, লেয়ার প্লেট, লেয়ার প্লেট। তো ডান দিকে যা থাকবে সেটাকে আমরা কি বলবো? ডান দিকে লেয়ার প্লেট, আর বাঁ দিকে যা থাকবে টুলস বার। বাঁ দিকে আমরা সবসময় টুলস বার রাখবো, এবং ডান দিকে আমাদের যত অপশন প্রয়োজন সেগুলো রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তো যে কোনো কাজ করার আগে আমরা কি নিয়ে নিব? লেয়ার নিয়ে নিব। যে কোনো কাজ করার আগে আমরা লেয়ার নিয়ে নিব। এখন আমরা যে ছবিটা জুম করলাম, ছবি দেখা যেতেছে কি অংশ? অর্ধেক। এখন আমি যেতেছি ছবিটাকে একটু ওই পাশে নেব। তো ওই পাশে নেওয়ার জন্য আমরা কি ইউজ করব? স্পেস। স্পেস চাপলে দেখেন এখানে একটা মাউস পয়েন্ট আসছে না, কার্সার? যখন আমরা স্পেস চাপি তখন এটা কি হয়ে যায়? হ্যান্ড হয়ে যায়। আবার স্পেস ছেড়ে দিলে মাউস পয়েন্ট হয়ে যায়। তো এই যে এখানে জুম ইন টুলবারের মধ্যে এই যে যখন আমরা মাউস পয়েন্ট রাখলাম, এখানে কি আসছে? জুম টুল আসছে। আর যখন এটাতে রাখলাম তখন কি আসছে? হ্যান্ড টুল। তো আমি সাপোজ ধরলাম এখন আমি কাজ করতেছি, যে কোনো একটা কাজ করলাম, ধরুন আমি এখন এখানে কাজ করতেছি, কাজ কি শেষ হয়েছে? কাজ এখনো চলতেছে। তো এখন আমার প্রয়োজন কি? একটু জুম আউট করতে হবে। আমি যদি এখন এখান থেকে টুল ইউজ করি, তাহলে টুল ইউজ করার পর এখানে কি আসছে? কে বলতে পারবে? নাম কি? যে কোনো একজন হাত তুলেন। হাত তুলতে বলছে, কি নাম বলেন? এটার নাম মেনু বার। এটার নাম হচ্ছে টুল মেনু, টুলস মেনু। তো টুলস মেনুর মধ্যে এখানে আসছে জুম আর কি জুম আউট। তো মাইনাস যদি আমরা নিই তখন কি জুম আউট হয়, আর প্লাসে যদি আমরা ক্লিক করি তাহলে কি জুম ইন হয়। তাহলে মানে কাজ করা অবস্থায় যদি আমরা আরেকটা টুল ইউজ করে কাজ করে তারপর আবার এই টুলটা নিই তাহলে কি কাজের সমস্যা হলো না? সমস্যা হলো না? একবার টুল নিলাম, জুমের কাজ করলাম, আবার টুল বাদ দিয়ে আবার টুল নিলাম। তো সেটাকে আমরা কিবোর্ডে কাজ করে কি দিয়ে? কন্ট্রোল স্পেস, মানে দ্রুত কাজ করার জন্য। কাজ হয়েছে আমরা যত দ্রুত কাজ করতে পারি। ঠিক আছে? এখন কিভাবে করি ওইটা আমার বিষয়। আমাকে কেউ কাজের মধ্যে বলে দিবে না যে কাজটা এইভাবে এইভাবে করতে হবে, বলে দিবে? আপনাকে যদি বলে ঢাকা যাবেন এই মুখ জায়গায়, আপনাকে কি সে বলে দেবো এই মুখ দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে তারপর ঢাকা যাবেন? কি বলে? ঢাকা যেতে হবে, তাই না? তো এখন আমার জুম আউট করতে হলে আমরা যদি কিবোর্ডে কাজ করি কন্ট্রোল অল্টার স্পেস মাউস ক্লিক, তাহলে কিন্তু এখানে এক্সট্রা কোনো আর টুল ইউজ করতে হলো না, আমরা কিবোর্ডের মাধ্যমেই ইউজ করতে পারলাম। আবার জুম করতে হবে, আবার কন্ট্রোল স্পেস প্লাস কি মাউস ক্লিক, তাই না?
তো এখন আমার ছবিটাকে একটু মুভ করতে হবে, তো আমরা যদি হ্যান্ড টুল নিয়ে ছবিটাকে মুভ করি, আবার পেন টুল নেই, সমস্যা হলো নাকি হলো না? তাহলে আমরা এটা কিবোর্ডের মাধ্যমে স্পেস দিয়ে যদি করি তাহলে সহজভাবে কি কাজটা করা গেল, তাই না? তো আমরা সবসময় কাজ চেষ্টা করব কিবোর্ডে শর্টকাটভাবে কাজ করা যায় কিনা, ঠিক আছে? আপনাদের গ্রুপের মধ্যে একটা কিবোর্ড শর্টকাট মেনু দেওয়া হয়েছে, আমি জানি না আপনারা কী ভাবছেন ওইটা, কিন্তু এটা কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। অনেকে ভাবে কাজ দিলে আর কি দিল, যেরকম সাপোজ টিচার কিছু দিলে, আমাদের সময় এরকম ছিল, টিচার কিছু দিলে ভাবতাম কি কি যেন পশু পিসি খালি নেই, একজন আছে, বসান, সমস্যা নেই এখানে, না আপনারা বসেন, আসো তুমি আসো। টোটাল কজন জয়েন করলো? 3 জন। শিহাব, রে কি জানি, আচ্ছা কি যেন বলতেছিলাম, কোন কোন জায়গায় ছিলাম টপিকে? টিচার যদি কিছু দিত ভাবতাম কি কি যেন দিচ্ছে, কিন্তু সাথে কোনো ফ্রেন্ড যদি কিছু দিত ইম্পর্টেন্ট হইলেও ভাবতাম কি গুরুত্ব না। তো আপনারা যদি ভাবেন যে আমি কিছু দিলাম গুরুত্বপূর্ণ হবে, বাট ক্লাসের কোনো মেম্বার যদি এগুলো পোস্ট করে তো আপনারা ভাববেন অ্যালাউ করবেন না, ভাববেন কি দিল, তাই না? তো সব কিছু যাই দেখ না কেন গ্রুপের মধ্যে আপনাদের ভালো মন্দ মিলিয়ে দেওয়া হবে, ঠিক আছে? বাট যেই কাজগুলো আপনাদের প্রয়োজন আপনারা বলতে পারেন আমাকে, ভাইয়া এটা কি আমাদের ইম্পর্টেন্ট কাজে লাগতে পারে। তো দেখা যাবে এখানে সবাই তো আর সমান না, সবাই সমান, কেউ কিছু অংশ পারে বা কেউ একদম কিছুই পারে না। তো যে পারে সে চেষ্টা করবে, কিছু যেহেতু পারি আমি কিছু আপ পোস্ট করি আমার গ্রুপে, যারা তারা যাতে একটু ভালো কিছু করতে পারে, তাই না? তো এই জন্য উনি পোস্ট করবে, বাট যারা জানবে না তারা কি বলবে, কি আজে বাজে জিনিস দিল, তাই না? এটাই তো হয়। তো আপনারা কে কে কালেক্ট করছে কিবোর্ড শর্টকাটে হাত তুলেন তো একটু দেখি, আর বাকি জনেরা ওই যে আমার কথা, তাই তো করছেন, আপনারা করেন না কেন? আচ্ছা তাহলে পেন টুল কোনটা একটু খেয়াল করি, এই যে মাউস পয়েন্টার যদি আমরা এখানে রাখি একটা পেন্সিলের মতন পিকচার দেখা যায় এখানে, দেখা যায় সবাই দেখেন তো, মাউস পয়েন্টটা আমরা এখানে যে টুলের উপর রাখবো এখানে সেই টুলের মেনুটা শো করবে, যেই টুলসের উপর মাউস পয়েন্টার রাখবো সেই টুলের নামটা কি করবে, শো করবে। তো আমরা যখন এই পেন টুলের উপর মাউস পয়েন্টার রাখলাম তাহলে কি পেন টুল শো করছে? আমরা যখন ক্রপ টুলের উপর মাউস পয়েন্ট রাখলাম তখন কি আবার ক্রপ টুল শো করছে। তো আমরা যেই টুলের উপর রাখবো সেই নামটা কি করবে, শো করবে। এবং পাশে দেখেন ব্রেকেটে যে লেখা আছে দেখছেন, যেমন ক্রপ টুলের মধ্যে আমরা যখন রাখলাম ব্রেকেটে কি লেখা আসছে, সি। পেন টুলের মধ্যে যখন রাখলাম পি, এটা হচ্ছে ওই যে কিবোর্ড শর্টকাট, পি দিলে পেন টুল চলে আসবে, সি দিলে ক্রপ টুল চলে আসবে, ঠিক আছে? তো আমরা যখন পেন টুলের মধ্যে ক্লিক করলাম এখন এটা কি পেন টুল হয়ে গেছে না? কিন্তু যখন পেন টুল সিলেক্ট করা ছিল না তখন এটা কি ছিল, মুভ টুল। আমরা যে কোনো কাজ করার শেষে আমরা কি নিয়ে নিব, মুভ টুল। কখনো আমরা ওই টুল রাখবো না, কাজ করা শেষ টুল ইউজ করা শেষ। তো এখন আমাদের কি নাম আছে, মুভ টুল। যখন আমরা পেন টুলে ক্লিক করলাম এখন কি আসছে, পেন টুল। তো এই যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার কারণে কি আসছে, একটা পয়েন্ট আসছে না, সবাই কি দেখতেছি?
আরেকটু দূরে ক্লিক করলাম, এখন কিন্তু পয়েন্ট আসে না, এখন কি আসছে, একটা লাইন আসছে, একটা লাইন আসছে না? এই লাইনটার নামই হয়েছে প্যাথ। কি প্যাথ? প্যাথ মানে কি, পথ, মানে রাস্তা। ক্লিয়ার? তো আমরা যখন ছবির কাজ করব, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি, বা ছবিটাকে এক জায়গা থেকে কেটে নিয়ে আমরা আরেক জায়গায় বসাবো, ছবি এডিট করি, ছবির কোনো অংশ বাদ দিতে হবে, মানে এভরিথিং, ছবির কোনো কাজ করতে গেলে আমাদের এই পেন টুল ইউজ করতে হবে। আর ডিজাইনে তো বাধ্যতামূলক, ডিজাইনে, ডিজাইন তৈরি করতে হলে পেন টুল। আপনারা দেখবেন, আপনাদের আমি কিছু লিঙ্ক দিব, এই লিঙ্কের মধ্যে দেখবেন প্রফেশনাল ডিজাইনার যারা, তারা বেশিরভাগ পেন টুল দিয়ে ডিজাইন তৈরি করে, ঠিক আছে? কিন্তু আমাদের কয়েকটা ক্লাস গেলে আমরা পেন টুল আর ইউজ করতে চাবো না, তখন আমরা শেপ দিয়ে ডিজাইন তৈরি করতে যাবো। কিন্তু শেপ দিয়ে তো আর করা যাবে না, যাবে? এখন যদি আমি চাই কলম ছাড়া যদি লিখতে, লেখা যাবে? লেখা যাবে? তো কলম দিয়ে তো লিখতে হবে। তো শেপ দিয়ে হয়েছে একটা, মানে কাজ করতেছি এখন, মানে কি বলা যায়, সাহায্য, সাহায্য নেওয়ার জন্য আমরা শেপ ইউজ করতে পারি, বল বা বক্স, এগুলোর ক্ষেত্রে আমরা শেপ ইউজ করতে পারি। বাট এগুলোর বাইরে আমরা কোনো ডিজাইন তৈরি করতে গেলে, এখন যদি আমি একটা পাতা আঁকবো, তাহলে পাতা কি শেপ দিয়ে আঁকা যাবে? শেপ দিয়ে আঁকা যাবে? বল দিয়ে, বক্স দিয়ে আঁকা যাবে? বাট পাতার শেপ আছে, কথা বুঝতে পারছি? ওই শেপ আমরা এনে বসালাম। বাট আমি যদি এখন যে বল দিয়ে বক্স দিয়ে পাতা বানাবো, তাহলে কি হবে? হবে না। হয়তো বা পেন টুল ইউজ করতে হবে, না হয় পাতার শেপ ইউজ করতে হবে, যে কোনো দুইটার একটা, ঠিক আছে? কিন্তু ব্রাশ টুল দিয়ে অটোমেটিক পাতার শেপ তৈরি করা থাকে, ওইটা দিয়ে আঁকলে অটোমেটিক ব্রাশের যেই, মানে দেখেন একটু, তো একটা হচ্ছে ক্লিপিং পাত, আর একটা হচ্ছে রাউন্ড পাত, ঠিক আছে? আজকে আমরা ক্লিপিং পাত দেখব, আজকে আমরা ক্লিপিং পাত দেখব। এবং পাতে যদি আপনারা বলেন আপনাদের সমস্যা, বোরিং লাগে, তাহলে কিন্তু ডিজাইন করা সম্ভব না। আসলে পাত জিনিস কিন্তু একটা বোরিং, একটা ছবিকে বসে 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 খালি ক্লিক করো, দেখাইতেছি আমি। এই যে মাউসটা দিয়ে আমরা ছবিটাতে ক্লিক করলাম, ছবি লক, লকটা কি করবো, আনলক, আনলকে এখন আসি, ব্যাকগ্রাউন্ড যখন চেঞ্জ করবো তখন আমরা আনলকে আসবো। হ্যাঁ, কি নাই সফটওয়্যারটা দিয়ে দিব আমি, তুমি আমাকে ইয়েটা দাও, তুমি প্যান্ডেল আসছো, আচ্ছা লাইটরুম সফটওয়্যার দিছো, এখানে কারো কাছে প্যান্ডেল হবে, প্যান্ডেল সফটওয়্যারটা আছে না, হইতেছে অলরেডি। একটা ক্লিপিং পাথ, একটা রাউন্ড পাথ। ক্লিপিং পাথ হইছে এই যে ক্লিক ক্লিক, ঠিক আছে? আর রাউন্ড পাথ হইছে এটা। হ্যাঁ রেকর্ড হচ্ছে ভাই। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে রাউন্ড পাথ, ঠিক আছে? আর ক্লিপিং পাথ হইছে এই যে জাস্ট ক্লিক। তো আমরা এখন এই ছবিটার মধ্যে যদি কোনো কাজ করি, তাহলে ছবিটাকে সিলেক্ট করতে হবে। ফেসের কাজ করলে ফেস পাথ করতে হবে, বডির কাজ করতে হলে বডি পাথ করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কাজ করতে হলে ব্যাকগ্রাউন্ড পাথ করতে হবে। এভাবে আমাদের আলাদা আলাদাভাবে পাথ করে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখন যদি আমরা এই ছবিটার মধ্যে কাজ করি, তাহলে ছবিটাকে আমরা পুরো চারদিক থেকে পাথ করতে হবে। তো আমরা চারদিক থেকে পাথ করি, ক্লিক করে, ছবির একদম ভিতরও না বাহিরও না। অনেকে কি করে ভিতর থেকে পাত করে, তো ভিতর থেকে করলে কি হবে, এই আমার এই ছবির অংশটুকু কি হয়ে যাবে, কেটে যাবে না? কিন্তু কেটে গেলে কি হবে, ছবির একটু ভিতর থেকে, ছবির কি একটু ভিতর থেকে পাত করব, হচ্ছে? বুঝতে পারছি? আমরা যে পাত করব, ফার্স্টে যে আমরা ক্লিকটা করব, এই ক্লিকের কিছু দূরে, এই ক্লিকের কিছু দূরে আমরা আরেকটা ক্লিক করব, জাস্ট ক্লিক,
এই ক্লিকের আরেকটু দূরে আবার একটা ক্লিক করব, এই ক্লিকের আরেকটু দূরে আবার একটা ক্লিক করব। অনেকে ক্লিক করে এই পয়েন্টের উপর আবার ক্লিক করে, তাহলে পয়েন্টের উপর ক্লিক করলে কি হবে? হবে না। কোনো কিছু বাটন চাপা লাগবে কি? কোনো কিছু না, শুধু মাউস ক্লিক, জাস্ট মাউস ক্লিক। এখন আমরা উপরে যাব কিভাবে? স্পেস বার চেপে মাউসে লেফট কিতে চাপ দিয়ে ধরে নিচে টান দেব, তারপর স্পেস বার ছেড়ে দেব। আপ ডাউন, ওই যে অ্যারো অ্যারো, হ্যাঁ অ্যারো দিয়ে হবে। আপনি যদি অ্যারো দিলে ওই যে কি হয়ে যায় দেখছেন, কি মুভ হয়? তাকান, যেই লাইনটা হয়েছে পাত করার ওইটা হয়। ডাকো তো, এই নাইমারে ডাকো, নাইমুর ভাইকে ডাকো। নাইমুর ভাই আসো, আমি চিনি না, জানি না কে লিখে মেন। হেডফোন আছে? হেডফোন নাই? মেন টু সিস্টেম। আচ্ছা, তারপর দেখি এভাবে ক্লিক করে করে ছবির চতুর্দিক থেকে আমাদের কি করতে হবে? ছবিটুকুকে শুধু প্যাচ করতে হবে। আজকে আমরা এই রাউন্ড পাতে যাব না, ঠিক আছে? আমি দ্রুত পাত করার জন্য আমি রাউন্ড করতেছি, বাট আপনারা কি করে কাজ করবেন? ক্লিপিং পাত। এখন প্যাচ জিনিসটা হয়েছে আমরা যেখান থেকে শুরু করছিলাম ঘুরে ফিরে ওখানে আসতে হবে না, ছবির চতুর্দিক থেকে প্যাচ করতে হবে। তো আমি যদি এখান থেকে শুরু করি, আমার শুরু করে 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 লাস্ট পর্যন্ত কি এখানে এসে শেষ করতে হবে। তো এই যে আমরা শুরু যখন করছিলাম আমাদের এখানে একটা পয়েন্ট আসছে দেখছি, এই মাউস পয়েন্টটাকে যখন এই পয়েন্টের উপর রাখি তখন কি মাউসের সাথে একটা বল আসে না? তার মানে এটা আমার কি পয়েন্ট? স্টার্ট পয়েন্ট। যেখান থেকে আমরা শুরু করছিলাম এই স্টার্ট পয়েন্ট। তো মাউস দিয়ে যখন আমরা স্টার্ট পয়েন্টে ক্লিক করব, এই দেখেন এখানে কিন্তু আরো বল বল আসছে, ছোট ছোট দেখা যায়। যখন আমরা এই স্টার্ট পয়েন্টে ক্লিক করব তখন আমাদের কিন্তু পয়েন্টগুলো এখন এক হয়ে গেল না? এখানে একটা দাগ ছিল, কিন্তু যখন আমরা ক্লিক করলাম এখন কিন্তু একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে না? তো এটাকে শুধু আমরা কি করলাম? পাত করলাম। এখন কিন্তু ছবি কাটা হয় নাই, কাটা হয়েছে। এখন আমরা একসাথে জুম আউট করে দিব, কন্ট্রোল অল্টার স্পেস ছাড়া আমরা একসাথে জুম আউট করবো কন্ট্রোল জিরো দিয়ে। কন্ট্রোল চাপ দিয়ে যদি আমরা জিরো চাপি একদম কি ছোট হয়ে গেছে, বুঝতে পারছি? তো ছবির এই চারদিক দিকে পাত যে করছি এটার সিলেকশন দেখা যায়। তো ছবি কিন্তু এখন কাটা হয় নাই, কাটা হয়েছে। এই ছবিটাকে কাটার জন্য আমরা এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি এন্টার দিই, এই যে ছবিটা দেখেন চারদিক দিয়ে ঝিরি লাইন হয়েছে। এখন আমার ছবিটা কাটা হয়ে গেছে। এন্টার, কন্ট্রোল চেপে ধরে এন্টার। এখন যদি আমি যা যা কাজ করতে চাই আমি এই ছবির মধ্যে তা কাজ করতে পারবো। বাট আপনারা এখন এটার মধ্যে কোনো কাজ করবেন না, জাস্ট ক্লিপিং পাথ। আজকে বাকি যেই 3 ঘন্টা আছে পুরো 3 ঘন্টায় আপনার এই পাথ করবেন।
ক্লিপিং পাথ কোনটা একদম জুম করার জন্য হ্যাঁ কন্ট্রোল 0 আচ্ছা কন্ট্রোল 0 দেওয়ার পরে কন্ট্রোল এন্টার দিলে কি হবে ছবিটা কেটে যাবে তো এখন যে ছবিটা সিলেকশন আছে আমরা এই সিলেকশনটাকে বাদ দিয়ে দিব বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট কন্ট্রোল ডি সমান ডি সিলেক্ট লিখে নেন সবাই এই যে সিলেকশন যেটা হয়েছে না এই সিলেকশনটাকে আমরা বাদ দিব তো সিলেক্ট করলাম তো পেন টুল দিয়ে বাদ করে কন্ট্রোল এন্টার কিন্তু সিলেকশন বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি মানে ডি সিলেক্ট বাদ ডিসিলেক্ট করার পর কন্ট্রোল ডি দেওয়ার পর আমরা পেন টুল নিয়ে এই যে দেখেন যখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলাম এই যে সিলেকশনটা এখন আসে না যখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলাম তখন কি হয়ে গেছে সিলেকশনটা ডিসিলেক্ট হয়ে গেছে এখন আমরা আবার পেন টুল দিয়ে ছবি চতুর্দিক থেকে পাত করব তো আমরা যে পাত করব যত জুম করে কাজ করব তত কাজ নিখুঁত হবে আমরা যদি জুম ছাড়া কাজ করি তাহলে কিন্তু এত নিখুঁত হবে না এখন আমরা যদি এখান থেকে জুম ছাড়া যদি কাজ করি মনে হলো তো এখানে তো পুরো ঠিক আছে পারফেক্ট তাই না কিন্তু যখন আমরা এটা জুম করব তখন যে আমার এখানে কত ভুল হয়েছে বুঝে যেতেছে এখন পাত জিনিসটা কত ইম্পর্টেন্ট আমি একটু আপনাদের দেখাই সাপোজ এখানে আমরা একটা এরকম একটা বল আঁকলাম ঠিক আছে এখন আমাকে বললো এই বলটাকে পাত করতে তাই তো তো আমরা যদি এখন পেন টুল নিয়ে যদি ক্লিক 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 এভাবে যদি পাত করি যদি বেশি তাড়াতাড়ি করতে চাই তাহলে কিন্তু সমস্যা হবে এই যে একটা বল করলাম বল তো হয়েছে বাট চারদিক দিয়ে দেখছি যদি বেশি দ্রুত করতে চাই আর যদি টাইম নিয়ে কাজ করতে চাই তাহলে খুব সহজভাবে দ্রুতভাবে কাজ করা যাবে কাজও পুরো স্মুথ হবে বুঝতে পারবে না যে এটা কী দিয়ে করছে দুইটা বল কিন্তু তৈরি করছি তাই না এই মাথায় একটু তাড়াতাড়ি করছি দেখে মাথার একটু কি কোনার মতন হয়ে গেছে তাই না রাউন্ড হয় না তো এখন বলেন আপনারা কোনটা দেখে ভালো লাগতেছে এটা তো বাদ এটা বাদ তো আছে কয়টা দুইটা এখন এই দুইটা থেকে কোনটা ভালো লাগতেছে প্রথমটা নাকি সেকেন্ডটা সেকেন্ডটা প্রথম এটা সেকেন্ড এটা এখন হচ্ছে পাতের মধ্যে যদি আমাদের সমস্যা হয় যে কোনো ডিজাইন তৈরি করতে হবে পাত করে ডিজাইন নিজে থেকে না আসলে ডিজাইন তৈরি করা যাবে না এখন যদি আপনারা যদি বলেন যে ভাইয়া ডিজাইন কীভাবে আসবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না ডিজাইন যত করবেন তত আপনার থেকে ডিজাইন আসবে তাই না এখন যদি ডিজাইন যদি না দেখেন তাহলে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন না কারণ আপনি প্রথম কি এখন শিখতেছেন তো ডিজাইন বেশি বেশি দেখতে হবে কাজ করবেন বেশি বেশি দেখবেন এইভাবে ডিজাইন নিজে থেকে আসবো কারণ কাজ না করলে আপনার নিজে থেকে কখন ডিজাইন আসবো কাজ যত করবেন তত ডিজাইন আসবে এখন যদি আমরা কাজ করতে গিয়ে আমাকে যদি একটা বায়ার যদি আমাকে একটা লোগো দিল এই লোগোটাকে যদি পাত করতে গিয়ে যদি এরকম হয় তাহলে সে কি নিবে কাজটা কিন্তু কাজ করতে গিয়ে আমাদের কাজ একটু স্মুথ লাগবে কি লাগবে স্মুথ লাগবে যদি স্মুথনেস না হয় তাহলে কাজ নিবে না আর যদি স্মুথ হয় তাহলে কাজটা নিবে বুঝতে পারছি তাহলে কি পাত কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না অনেক ইম্পর্টেন্ট
এবার বলেন আপনারা কি পাত করবেন নাকি করবেন না? কিন্তু কেউ বলতে পারবেন না যে ভাইয়া পাত করতে ভালো লাগে না, ভালো লাগে না। আমি দুইটা ক্লাস, আজকে ক্লিপিং পাত, আগামী ক্লাস রাউন্ডেড পাত, ঠিক আছে? এখন পাত করে আপনার যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন। বাঁকাটা আজকে না, বাঁকাটা আগামীকালকে। আমি বুঝানোর জন্য বাঁকা করছি আজকে, ঠিক আছে? তো আপনারা শুধু আজকে কি করবেন, ক্লিপিং জাস্ট কন্ট্রোল জেড। আমার ভুল হইলো, ধরেন এখানে ভুল হয়ে গেছে বা এখানে ভুল হয়ে গেছে, এটা ভুল হয়েছে, ঠিক করার জন্য কন্ট্রোল জেড। একবার ভুল করার জন্য কন্ট্রোল জেড, কিন্তু একের অধিক ভুল হলে কন্ট্রোল অল্টার জেড, ঠিক আছে? আপনি যখন একবার ভুল হবে কন্ট্রোল জেড দিয়ে ঠিক করে ফেলবেন, আর যদি একের অধিক ভুল হয় কন্ট্রোল অল্টার জেড। বুঝতে পারছি? সবাই স্টার্ট করেন।